ওনার শোনেন, ওনার শুধু নাটকবাজি নয় কোনো কাজের কাজী, ওনার শুধু নাটকবাজি নয় কোনো কাজের কাজী, তালির চালায় মন বসে না তাই কোর্টে গেলেন উকিল সাজি, ওনার শুধু নাটকবাজি নাই কোনো কাজের কাজী। দেখুন, তালির চালায় মন বসে না, আর ভালো লাগে নাকি? কেউ বলছিল কোনো কাজ পাই না তাই খই ভাজি, একজন বলছিল কি করছো, কোনো কাজ নেই তাই খই ভাজি। তালির চালায় মন বসে না তাই কোর্টে গেলেন উকিল সাজি, ওনার শুধু নাটকবাজি নয়তো কোনো কাজের কাজী। বুঝলে বুঝেন, না বুঝলে সে পাজি। আজকে বাংলায় চারিদিকে আনন্দের জোয়ার এসেছে, বাংলা নূতন ভাবে সেজে উঠেছে। বাংলার আকাশ বাতাস, কীট পতঙ্গ তরুলতা এবং প্রকৃতি সবার মধ্যে একটা শান্ত পরিবেশ, কোনো অশান্ত ভাব কিন্তু নেই। বাংলায় ভোট হলো, কিভাবে হলো? এত শান্ত পরিবেশ। ভোট গণনা হলো, এত শান্ত পরিবেশ। ভোট পরবর্তী এত শান্ত পরিবেশ কেউ দেখেনি এখনো। আজকে বাবা হরিচাঁদ ঠাকুরকে এই জন্য নিয়ে এলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রী দাদা শুভেন্দু অধিকারী, আমি বাবা পূর্ণব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদে এই মূর্তিটা করে নিয়ে এসেছি ওনার হাতে তুলে দেওয়ার। কারণ হরিচাঁদ ঠাকুর এবং বাবা হরিচাঁদ ঠাকুর আসার পরে এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ তারা ধর্মীয় অধিকার পেয়েছে, রাজনৈতিক অধিকার পেয়েছে, অর্থনৈতিক অধিকার পেয়েছে। আপনারা ইতিহাস পড়লে জানতে পারবেন বাবা হরিচাঁদ ঠাকুর তিনি ধর্মীয় গণতন্ত্রীকরণ করেছিলেন, যেটা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু করতে চেয়েছিলেন কিন্তু বাধা প্রাপ্ত হয়েছিলেন। বাবা হরিচাঁদ ঠাকুর তিনি এসে সকলকে ধর্মের সমান অধিকার দিয়েছিলেন। জাতের নামে যে বজ্জাতি সেগুলোকেও ধ্বংস করেছিলেন। এবং বাবা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শিক্ষাকে শেষ করে দিয়েছেন, সেগুলো আপনারা সবাই জানেন। তিনি বলতেন যে জাতির রাজা নাই সে জাতি তাজা নাই। তোরা একদিন রাজা হবি, তোরা শিক্ষিত হবি। আর শিক্ষা লাভ না করলে, শিক্ষিত না হলে কিন্তু মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো যায় না। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আজ আমরা উদ্বুদ্ধ হয়ে, দেখুন বাবা হরিচাঁদ গুরুচাঁদ না এলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি গণ পরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ আছে। তিনি তার মহারাষ্ট্রে ভোটে হেরে গিয়েছিলেন। তারপর আমার হরিচাঁদ গুরুচাঁদের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তাকে পূর্ববঙ্গে নিয়ে, অবিভক্ত বাংলা যদিও, তখন বরিশালে নিয়ে ওনাকে ভোটে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে তারপরে ওখান থেকে 6 জনের সিলেকশনে গণপরিষদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যখন বাংলা ভাগ হয়ে, অর্থাৎ ভারত ভাগ হয়ে গেল, তখন ওপার বাংলা পড়ে গেল পাকিস্তানের মধ্যে, তখন কিন্তু বাবা সাহেবের গণপরিষদের সদস্য পদ খারিজ হয়ে যায়। এটা অনেকে জানে না। আজকে বাবা হরিচাঁদ গুরুচাঁদের জন্যই কিন্তু শান্তনু ঠাকুর মহাশয় তিনিও মন্ত্রী হয়েছেন। আজ আমরা যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ, তারা কিন্তু আজ রাজশক্তির অধিকারী হয়েছে। আজ আমি এমএলএ হয়ে ঢুকতে পারছি, আজ দুটো কথা বলতে পারছি। এই কথা বলার অধিকার আমাদের ছিল না। সেই অধিকার, ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার যে মানুষগুলো এসে দিয়েছে, আজকে দাদা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টি তারা একই কথা বলে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। যে কথা সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশনের কথা আমরা এখন শুনি, আর বাবা গুরুচাঁদ ঠাকুর আরো 150 বছর আগে, বাবা হরিচাঁদ ঠাকুর প্রায় 200 বছর আগে সেই কথা বলে